ঈদ আনন্দে বাইকের বেপরোয়া গতি পঙ্গু হাসপাতালে নিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার রাজুকে। পা ভেঙে এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। পোলাবেন মানুষ বের হয়েছে, তো আর না করা যায় না আর কি, বের হয়ে এই অবস্থা হইলো। তো ঘুরতাম যেতাম আসলাম, তো এটা তো তার আমরা তো জানি না, জানলে তার এইগুলা বাইক লয়ে বাড়িতাম না। এদিকে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে বেপরোয়া অটোরিকশার চাপায় একই বেডে শিশু সন্তান নিয়ে কাতরাচ্ছেন শাকিল মিয়া। আমি তো সচেতনই ছিলাম, আমি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম, অটো এসে আমার গায়ের মধ্যে পড়ে গেল। আমার তো যে জায়গায় বাচ্চা নিয়ে মনে করেন ঈদে আনন্দ করার কথা, আজকে আমি হাসপাতালের বেডে। বিভিন্ন দুর্ঘটনায় এমন অসংখ্য মানুষ এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি, যাদের পরিবারে ঈদ আনন্দের পরিবর্তে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। ঈদ মোটামুটি ভালোই কাটতো, কিন্তু এই একটা দুর্ঘটনায় আমাদের সবারই এটা পারিবারিকভাবে এটা অশান্তির। আমরা চাই যে ঈদটা অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করি, কিন্তু সবাই চাই, কিন্তু হয়তো কপালে আমাদের এটাই ছিল। ঈদের দিন দুপুরের পর থেকেই এমন দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা বাড়তে থাকে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ, যাদের চিকিৎসায় গঠন করা হয়েছে আলাদা মেডিকেল টিম। ঈদের হচ্ছে একটা রোস্টার থাকে, সেন্ট্রাল রোস্টার বলি আমরা, সেখানে কিছু সংখ্যক ডাক্তারের ডিউটি থাকে, কিন্তু এবার সেন্ট্রাল রোস্টারের সাথে আবার ইউনিট, যে প্রত্যেকটা 12টা ইউনিট এখানে আমাদের। রাত্রে আর বিকালে বেশি চাপ ছিল, যারা ঘুরতে গেছে বেপরোয়া মোটরসাইকেল অটোরিকশা অ্যাক্সিডেন্টের রোগীগুলো বেশি আসছে। গত 3 বছরের পরিসংখ্যান বলছে উৎসব আনন্দের দিনগুলোতে বাড়ে দুর্ঘটনা। প্রতি বছর ঈদ উল ফিতরেই 300 থেকে প্রায় 400 দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় 300 থেকে 400 মানুষ। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনা এড়াতে প্রয়োজন যানবাহনকে বিজ্ঞানসম্মত উপায়ে মনিটরিংয়ের আওতায় আনা। একই সঙ্গে স্কুল কলেজ থেকেই সড়ক নিরাপত্তার শিক্ষা দিতে হবে বলেও জানান এই বিশেষজ্ঞ। মনিটরিংটা প্রয়োজন রয়েছে আধুনিক বা ডিজিটাল সিস্টেম টেকনোলজির সহায়তা নিয়ে, যাতে কিনা ওভার স্পিডিং করলে বা কোনো রেকলেস ড্রাইভিং করলে যাতে আমি ক্যামেরাতে সেটা ধরা পড়ে এবং ক্যামেরাতে ফাইনটা করতে পারি। থার্ড হচ্ছে আমাদের স্কুল লেভেল থেকে যদি আমরা আসলে এডুকেশনেই আমরা একটু করে এই অ্যাওয়ারনেস বা রোড সেফটি ডিসিপ্লিনগুলো শেখাতে পারি, তাহলে দেখা যাবে ফর দ্য লং রান একটা আমরা সিটিজেন একটা গ্রুপ পাবো। এবছর রোববার দুপুর পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন 255 জন। এর মধ্যে 104 জনকে ভর্তি নেওয়া হয়েছে হাসপাতালটিতে, যারা অনেকেই সুস্থ হয়ে ফিরলেও হয়তো বাঁচতে হবে অঙ্গহীন হয়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।